শীতের দিনের বিকেল মানেই একটু তেল ঝাল মশলার খাবার। পিঠা পায়েস থেকে শুরু করে চিকেন, তারপর মটন, লুচি, বিরিয়ানি এসব হচ্ছে গিয়ে শীতের দিনের খাবার আমার কাছে মনে হয়। একদম জমজমাট খাবার। তো আজকে বিকেলবেলা করেছিলাম লুচি আর হচ্ছে গিয়ে কষা মাংস। তো খাওয়া-দাওয়া শেষ করে দেন বেরিয়ে পড়লাম। যাবো হচ্ছে গিয়ে একটা মেলায়। আর শীত মানেই হচ্ছে আমার কাছে মনে হয় অকেশন শুরু বা অকেশনের সময় হচ্ছে গিয়ে শীত। তো মেলাতে যাওয়ার জন্য বের হয়ে পড়লাম। আর একটু ঠান্ডা লাগছিল। তবে খুব বেশি দেখা যায় যে বাইরে গেলে আমার ক্ষেত্রে যেটা হয়, ভারী কাপড়-চোপড় পরে যাই বা নরমাল কাপড়-চোপড় পরি না কেন, ঠান্ডাটা একটু কম লাগে। কারণ যখন আমরা হাঁটতে থাকি বা হচ্ছে গিয়ে বাইরে থাকি যানজট সব কিছুর মধ্যে, তত বেশি শীত লাগে না যতটা বাসায় ঠান্ডা লাগে। তো এই যে আমরা এখানে একটু হচ্ছে গিয়ে বসেছিলাম। বসে মেয়েকে নিয়ে ওর বাবা একটু হাঁটছিল। ও বারবার এটা সেটা দেখাচ্ছিল। আর মেলাতে যাব একটু পরে। তো যখন হচ্ছে গিয়ে ওকে নিয়ে বের হওয়া হয়, তখন ওর দুষ্টুমি প্লাস হচ্ছে গিয়ে ওর প্রশ্নের আনসার দিতে অবস্থা খারাপ। মাম্মা এটা কি সেটা কি জিজ্ঞেস করছিল, এই গাছটার নাম কি। আমি নিজেও জানি না এই গাছটার নাম কি। আচ্ছা, আপনারা যদি কেউ জানেন এই গাছটার নাম কি তাহলে কমেন্ট করে জানাবেন তো। তো এখানে হচ্ছে মেয়ে বারবার বলছিল কিছু খাবে। বাইরে গেলে যেটা হয়, বাচ্চারা যতই চায় না কেন বাইরের জিনিস দিব না, বাইরের খাবার দিব না, কিন্তু পারা যায় না। যখন বাচ্চাকে নিয়ে বাইরে যাওয়া হয় তখন সে এটা সেটা দেখবে, কিনে দিতেই হবে। না হলে হয় কি যে পাবলিক প্লেসে কান্না করবে। তো স্বাভাবিক, বুঝতেই পারে। ওই যে বাচ্চারাও কিন্তু ইমোশনটা বুঝে, বাবা মায়ের ইমোশন নিয়ে খেলে। তো ওখানে কান্না করলে তো আমরা দিবই স্বাভাবিক। তো মেয়েকে একটু চিপস তারপরে হচ্ছে গিয়ে বিস্কিট কিনে দিয়েছিলাম। দেন এখানে দেখছিলাম প্রদীপ আর একটু ঘিয়ের ডিবি আর ঘি নিয়ে নিলাম। মেয়েকে প্রায়ই পরোটা দিয়ে খাওয়ানো হয়, ঘি দিয়ে আমি ভেজে দিই, ও খুব পছন্দ করে। আর ভর্তা দিয়েও খাই। তারপরেই ঢুকলাম মেলায়। আর ঢুকেই প্রথমে যে জিনিসটা আমার চোখে পড়লো সেটা হচ্ছে গিয়ে মাটির জিনিস। মাই গড, কতদিন পরে দেখলাম, এত ভালো লাগছিল যা বলার বাইরে। সচরাচর কিন্তু মাটির জিনিস পাওয়া যায় না। আমাদের ছেলেবেলায় প্রচুর খেলেছি মাটির পুতুলগুলো নিয়ে, বিশেষ করে। তো ওখানে দেখে আমার এত ভালো লাগছিল, আমার মেয়েকে বললাম তুমি নিবে কিনা। না, সে মাটির জিনিস নিবে না, কারণ তার ভালো লাগে না। কি আর করা যাবে, এক একটা বাচ্চা এক এক রকম, কিছু করার নেই। তো এখানে দেখছিলাম হচ্ছে গিয়ে মুড়ি মুড়কি টাইপের অনেকগুলো খাবার। মুরালি বলতাম, ছোটো সময় এগুলা খাওয়ার জন্য কত বায়না শুরু করেছি, আর এখন দেখলেই মনে হয় যে না, খাবো না, এরকম একটা ব্যাপার। আর এখানে দেখছিলাম বেলুনগুলো, সেই সাথে ছিল এই যে এই রোলার আইসক্রিমগুলো। তো যেহেতু একটু ঠান্ডা, তো ভাবলাম যে না, রোলার আইসক্রিম নিব না। আর হয় না যে মেয়েদের সংসার হয়ে গেলে, গৃহিণী হয়ে গেলে সংসারের জিনিসটাই আগে চোখে পড়ে। এখানে নিয়ে নিলাম পিঠা বানানোর কিছু সাজ। আর এই যে মেয়েদের ইমোশন, ও মাই গড, আমার ইমোশন আমার এত ভালো লাগে। চুড়িগুলো আমার মনে চাচ্ছিল যে আমি সবগুলো চুড়ি নিয়ে যাই। এখান থেকে কয়েক ডজন চুড়ি কিনেছি। আর এখানে হচ্ছে গিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা পাকোড়া বানাচ্ছিল। আর এখানে হচ্ছে গিয়ে এগ স্যান্ডউইচ। তো আমি জিজ্ঞেস করলাম যে পুরোটা কি চিংড়ি মাছ? তো ওনারা বললেন যে পুরোটা চিংড়ি মাছ। আসলেই না, শুধুমাত্র মাথার যে অংশটা ওটাই ছিল, যার জন্য নেইনি। কারণ আমার এক রিলেটিভ কিনেছে, কেনার পরে বলল যে না, এটা নিয়েন না, এটাতে আসলে পুরোটা চিংড়ি মাছ না। তো যাই হোক, এখান থেকে আমার খুব পছন্দের জিলিপি নিয়ে নিলাম। যেহেতু খাই হচ্ছে গিয়ে একটা দুটো, তাই সামান্য পরিমাণে নিলাম। আর এখানে গিয়ে দেখছিলাম পুতুল, আর এই পুতুলগুলো আমার এত ভালো লাগে। বাচ্চা হয়ে গেছে তারপরেও পুতুলের প্রতি শখ আমার যায় না। আমার বিশ্বাস চুড়ি আর পুতুলের প্রতি শখ কখনোই যাবে না। তো এখানে মেয়ে আমার দেখছিল বিভিন্ন জিনিস ছোট ছোট। আর প্রচুর খেলনা ছিল মেলায়, যেটা হয় সাধারণত। তো মেয়েকে বারবার দেখাচ্ছিলাম যে তুমি কোনটা নিবে। তো এখান থেকে এক দুইটা খেলনা সে চুজ করলো। তাও কি জানি মেকানিক টাইপের যে খেলনাগুলা হয় ওগুলা ওর খুব ভাল লাগে। আর এখানে হচ্ছে গিয়ে আবার চুড়ি দেখতে পেলাম। আমি যেখানেই যাই সেখানে এত সুন্দর সুন্দর চুড়ি। আর সত্যি বলতে মেলায় কেনাকাটার চাইতে ঘোরাটা বেশি ভালো লাগে। দেখা যে কি কি জিনিস উঠেছে। কারণ আমরা এমনিতে সচরাচর দেখা যায় যে শপিং সেন্টার থেকেই কেনাকাটা করি, মেলাতে গিয়ে তেমন একটা কেনাকাটা হয় না। তবে সাংসারিক কিছু জিনিস কিনেছি, এটাই বেশ ভালো লেগেছে। ওই যে মেয়েদের একটা কথা আছে না, সংসার হয়ে গেলে সমস্ত মায়া মনে হয় সংসারের প্রতি হয়ে যায়। যেখানেই যাই রান্নাঘরের প্রয়োজনীয় জিনিসপত্র খুঁজি,
এই আর কি। আর আমার কাছে নিজের পার্সোনাল মতামত, প্রত্যেকটা মেয়ের সংসারের প্রতি মায়া হওয়া উচিত, কারণ বিয়ের পরে স্বামীর সংসারটাই মেয়েদের আসল ঠিকানা। কারণ স্বামীর ঘরটাই নিজের ঘর হয়ে ওঠে, আর নিজের ঘরের প্রতি মায়া, টান, আন্তরিকতা প্রত্যেকটা মেয়েরই থাকে। তো আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করে পাশেই থাকবেন।